ওকে, ঠিক আছে। স্ক্রিনটা তো দেখা যায়, তাই না? জি ভাইয়া, বলেন। ওকে, ঠিক আছে। না, কন্টিনিউ করেন। ঠিক আছে। ওকে। জি, বলেন। হ্যাঁ। জি ভাইয়া, না, freelancer.com ওইখানেও আপনি কাজ করতে যাবেন, ওইখানে কাজ করার অনেক ঝামেলা আছে ভাই। আপওয়ার্কের তো অনেক কাজ থাকে, আর এখানে ইন্ডিয়ানদের সংখ্যা বেশি, আর এখানে আমাদের বিগিনার লেভেলের কাজ না। এখানে যারা হচ্ছে অ্যাডভান্স লেভেল তাদের জন্য হচ্ছে আপওয়ার্ক.কম, freelancer.com, guru.com। আমাদের জন্য, সবার জন্য বেস্ট হচ্ছে fiverr.com। মানে ফাইবারে খুব দ্রুত জি ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি শিখবো ভাইয়া, পিডিএফ কনভার্ট। হ্যাঁ, এটা আমরা এখানে আমরা ফাইল কনভার্টও করব, ঠিক আছে। সো ওকে, তাহলে আমরা একটা গিগ তৈরি করি, যে গিগটা তৈরি করে আমরা সেটাকে আমরা পাবলিশ করব। ওকে, দেখেন, আমরা একটা গিগ ক্রিয়েট করব। গিগ ক্রিয়েটের জন্য এখানে ক্রিয়েট এ গিগ, আপনাদের যখন প্রোফাইলে যাবেন তখন দের লেখা থাকবে ক্রিয়েট এ গিগ, ঠিক আছে। সো ক্রিয়েট এ গিগে আপনারা ক্রিয়েট করবেন। আমি ক্রিয়েট এ ক্লিক করব। কিন্তু ক্রিয়েট এ ক্লিক করলে তো আমার গিগটা তো তৈরি হবে না। আমার গিগের আগে সরঞ্জাম আমাদের তো সবকিছু রেডি করতে হবে, তাই না? আমাদের গিগের একটা টাইটেল রেডি করতে হবে, তারপরে গিগের ডেসক্রিপশন রেডি করতে হবে, ট্যাগ রেডি করতে হবে, দেন তারপরে না আমরা গিগ ক্রিয়েট করতে যেতে পারবো। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমত আমরা একটু রিসার্চে যাব, রিসার্চ করে দেন আমরা একটা টাইটেল চুজ করব, দেন হচ্ছে আমি একটা ডেসক্রিপশন নিয়ে আসে রাখবো, তারপরে হচ্ছে আমি একটা কিওয়ার্ড রেডি করব। দেন চলেন আমরা একটু ঘুরে আসি, যে fiverr.com, ফাইবার থেকে আমরা ঘুরে আসি, যে ফাইবার থেকে আমার যেগুলো জিনিস প্রয়োজন সেগুলো আমি একটু নিয়ে আসি। তাহলে B2B লিড জেনারেশন রিলেটেড আমি একটা গিগ তৈরি রিলেটেড একটা গিগ তৈরি করব। তাহলে আমি সেটার একটু সার্চ দিই। কি ব্যাপার, এত লোড নিচ্ছে? জি ভাই, করলে হইলো। আমরা হচ্ছে গিগটা রিসার্চ যখন করবো তখন আমরা তো একটা বলছি যে আমরা টপ রেট সেলার যারা তাদেরকে আমরা ফলো করব। তাদের তাদের গিগের সেমিনার তৈরি করার চেষ্টা করব আমরা অলওয়েজ।
কারণ তারা তো অলওয়েজ তো একটা দেখা যায় যে তারা অনেক ভালো ধরনের রেজাল্ট করে রাখছে, তাদেরকে আমরা যদি ফলো করি আমাদের গিগটা র্যাঙ্ক করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং কাজটাও বেশি পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। সো তাহলে আমরা তাদেরকে ফলো করাটাই আমাদের বেস্ট হবে, তাই না? সো কি আমরা হচ্ছে একটা লিড তৈরি করি, দেন হচ্ছে আমি আমি কিন্তু যে টাইটেলটা কিন্তু কপি করে নিচ্ছি, এই না যে আপনারাও কপি করবেন। আমি কিন্তু আপনাদেরকে এটা লেখার মতো সময় আমার হাতে নাই, সো এই জন্য আমি এটাকে কপি করে নিচ্ছি। কেমন? তো এটাকে আমি একটু কপি করে নিই। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হয়ে গেছে ভাইয়া। ওকে, জি ভাই, পরে দেখতেছি আমি। ক্লাসটা চলুক। ওকে, আমি একটা ডিসক্রিপশন রেডি করে নিছি। এখন হচ্ছে আমার একটা টাইটেলের প্রয়োজন, তাই না? টাইটেল হইলে আমি দেন হচ্ছে আমার ফাইবারে গিগে ক্রিয়েট করতে যেতে পারবো। কিন্তু তার আগে বলে নিই, আমরা যখন একটা ইমেজ এসইও করবো, সেই ইমেজ এসইও করার জন্য আমরা মিনিমাম না হলে আমরা 100টা কিওয়ার্ড রেডি করব। লিড জেনারেশন রিলেটেড আমরা 100টা কিওয়ার্ড এই ফাইবার থেকে কালেক্ট করব। প্রত্যেকটি না, ট্যাগ ভাইয়া, ট্যাগ। ওই ট্যাগটা হচ্ছে কি, ওটাকে বলা হয় ট্যাগ, বলা হয় কিওয়ার্ড, বলা হয়। ঠিক আছে? হ্যাঁ, 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 এই ট্যাগটার প্রয়োজন আছে। এই ট্যাগটা যখন আমরা একটা ইমেজ এসইও করতে যাব, দেন তখন এটা আমাদের প্রয়োজন পড়বে, যেটাকে ইমেজ অফ পেজ এসইও বলা হয়। ওকে, আমরা একটা টাইটেল রেডি করি। টাইটেলটা হচ্ছে, আচ্ছা টাইটেল আমি দিচ্ছি। দেন কিওয়ার্ড গুলা তো এখানে আছে, সো কিওয়ার্ড গুলার কোনো প্রয়োজন নাই আপাতত। আমরা পরে ওইটাতে আমি ইয়াতে যাইতেছি। ওকে, এটা একটু মিনিমাইজ করে দিই। আমরা আমাদের টাইটেলটা পেয়ে গেছি। টাইটেলটা হইলে আমার কাছে এনাফ। আমি এখন আমার কিওয়ার্ডটা আমি আমার টাইটেলটা দিতে পারি। ওকে, আই উইল ডুটা থাকবে। আই উইল ডুটা আপনার চেঞ্জ করতে পারবেন না, এটা অলওয়েজ থাকবে। আই উইল ডুর পর থেকে আপনাকে শুরু করতে হবে। কেমন? যেমন আই উইল ডু কিন্তু এখানে দেওয়াই থাকে, বা আই উইল ডু বা আই উইল পর্যন্ত দেওয়া থাকে। তারপর আপনি ডু দিবেন না প্রোভাইড দিবেন। আমি দিয়ে দিই যে আই উইল ডু বি টু বি। ব্রাউজার দিকে আজকাল খুব লোড নিচ্ছে। I will do B2B lead generation and LinkedIn research. আমি একটা শর্টলি টাইটেল রেডি করব। দাঁড়ান, I will do B2B lead generation and B2B।
I will do B2B lead generation and LinkedIn রিচার্জ। হ্যাঁ, আমি এটা টাইটেলটা দিয়ে দিলাম। দেখেন আমার এখানে কতগুলা, আমার এখানে 80 ওয়াটের ভিতরে কত হয়েছে? 40 ওয়াট, তাই না? তাহলে আমার এখানে কি বলতেছে, জাস্ট পারফেক্ট আমার টাইটেলটা। আমার টাইটেলটা কিন্তু শর্টলি করছি, আমি টাইটেলটা কিন্তু বেশি বড়ও করি নাই। এর আগে যখন আমরা রিসার্চ করছিলাম জয়ার টাইটেলটা, তাহলে জয়ার টাইটেলটাতে কতগুলো ইয়ে ছিল? 48টা ওয়ার্ড, তাই না? তাহলে আমারটাও শর্ট। এখন আমি এখানে আসবো যে আমারটা কোন ক্যাটাগরিতে যাবে, কোন ক্যাটাগরিতে আমারটা যাবে। আমারটা দিয়ে দিলাম হচ্ছে বিজনেস ক্যাটাগরি। আমাদের যেটা কাজ করবো সেটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। লিড জেনারেশনটা অলওয়েজ বিজনেস ক্যাটাগরি থেকে। দেখেন, সাজেস্ট ইওর ক্যাটাগরি, বিজনেস ক্যাটাগরি লিড জেনারেশন, আর বিজনেস ডাটা এন্ট্রি, ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং। যেহেতু আমরা লিড জেনারেশনের কাজ করবো, তাহলে লিড জেনারেশন ক্যাটাগরিতে আমরা এটাকে সিলেক্ট করে দিব। আমরা কিন্তু ডাটা এন্ট্রিতে দিব না, আমরা লিড জেনারেশন ক্যাটাগরিতে কাজ করব। সো এখানে লিড জেনারেশন। এখন সার্চ ট্যাগ, বা সার্চ ট্যাগ না, এখানে এখন গিগ মেটা ট্যাগ। গিগ মেটা ট্যাগ বলতে গিগটা আপনার আসলে কোন ট্যাগে চলে যাবে। আমারটা কি রিয়েল এস্টেট না বিটুবি? যেহেতু আমি বিটুবি তে কাজ করব, তাহলে আমারটা বিটুবি তে হবে। এখানে বিটুবি সিলেক্ট করে দিব। কেমন? তারপরে the gig compare the third party rights of the application laws and the data I will provide the unique is other I will understand many violence than third party. ওকে, এটা তেমন কোনো কিছু না, আমার টাইটেল নিয়ে কোনো কিছু না। ওকে, এখন জি বলেন। রিয়েল এস্টেটে আমরা বলি আমি যেহেতু রিয়েল এস্টেটের কাজ করতেছি না, এখানে বি2বি লিড জেনারেশন, আমি বি2বি বিজনেস টু বিজনেস বা বিজনেস টু পার্সোনাল ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করে দিব। সেক্ষেত্রে আমরা বি2বি ক্যাটাগরিতে কাজ করব। আমরা তো রিয়েল এস্টেটের ক্যাটাগরিতে কাজ করতেছি, আমরা কি রিয়েল এস্টেটের ক্যাশ বায়ার বা হোম ওনার বা এগুলোর ইনফরমেশন গুলো কি আমরা দিচ্ছি এখানে? তা এটার জন্য আলাদা একটা গিগ, রিয়েল এস্টেটটা আলাদা গিগ। যখন আমরা রিয়েল এস্টেট, হ্যাঁ রিয়েল এস্টেটে যখন আমরা গিগ দেবো, তখন ওটা রিয়েল এস্টেট ক্যাটাগরিতে যাবে। এটা হচ্ছে লিড জেনারেশনের দুইটা পার্ট, একটা হচ্ছে বি2বি লিড জেনারেশন, আর একটা হচ্ছে রিয়েল এস্টেট লিড জেনারেশন। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, আমরা আমরা একটু টাইটেলটা দিই। আমরা যেহেতু মেইন কিওয়ার্ডটা কি ইউজ করছি ভাইয়া, বি2বি লিড জেনারেশন, তাই না? বি2বি লিড জেনারেশন, বি2বি লিড জেনারেশন হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। আমি দিয়ে দিলাম বি2বি লিড জেনারেশন। তারপরে কি আছে? লিঙ্কডইন রিসার্চ, তাই না? আমি লিঙ্কডইন রিসার্চটা এখানে দিয়ে দিলাম। তারপরে কি আছে? তারপরে কি দেওয়া যায় বলেন? যেহেতু আপনারা তো কিওয়ার্ড রিসার্চ করছেন, আমি বি2বি লিড জেনারেশন আর লিঙ্কডইন রিসার্চ দিয়ে দিলাম। তারপরে বলেন। হ্যাঁ বলেন। বি2বি তো আছে, লিঙ্কডইন। দেখেন, আমি এখন একটা কথা বলি, ওই বি2বি লিড জেনারেশন দিয়েও আপনাকে যে সার্চ করবে, বি2বি লিড দিয়েও আপনাকে সে পাবে। আমাদের ওই ট্যাগের ভিতরে কিন্তু 3টা ট্যাগই আছে। লিড জেনারেশন রিসার্চ, রিসার্চটাও তো আমাদের ভিতরে আছে। তাহলে আমাদের আরেকটা কিওয়ার্ড দিলে কি রকম হয়? আমরা যদি দিই হচ্ছে উম, আচ্ছা, ডাটা এন্ট্রি যদি দিই, ডাটা এন্ট্রি দেওয়া যাবে। এই যে ডাটা কালেকশন, এটা দিয়ে দিই। তারপর যদি আরেকটা দিয়ে দিই, সেলস লিড, ইমেল লিস্টিং দিয়ে দিলাম। বিজনেস লিড দেওয়া যায়, এই কিওয়ার্ডটা ওয়ান ভালো আছে দিয়ে দিলাম। ওকে, আমাদের 5টা কিওয়ার্ড হয়ে গেছে। এখন কি মনে হয় বেশি হয়ে গেছে কিওয়ার্ড, আমার মনে হইতেছে। দেখেন, আমরা যখন সেভ এন্ড চেঞ্জ করে দিব, সেভ এন্ড চেঞ্জ করার পর আমাদেরকে সরাসরি প্রাইজিং টেবিলে নিয়ে যাবে। দেখেন, আমাকে প্রাইজিং টেবিলে নিয়ে যাবে, কিন্তু প্রাইজিং টেবিলে আমরা পরবর্তীতে কাজ করব, তারপরে আবার আমরা এটাকে ব্যাক করব।
ব্যাক করা একটু কাজ আছে, সেটা হচ্ছে এসইওর কাজ, যেটাকে বলা হয় যে ইমেজ এসইও। সো ইমেজ না সরি, টাইটেল এসইও। সো টাইটেলটাকে আমাদেরকে এসইও করতে হবে, বা টাইটেল এটাকে আমাদের এসইও করতে হবে। সো টাইটেলটাকে এসইও করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, সো সেটা আমরা একটু ওভারভিউ আমার যাব। দেখেন এখানে বলা আছে যে আপগ্রেড এসইও, তাই না? দেখা যাচ্ছে কি? হ্যালো? এটাকে যে আমরা এখন এসইও করব, দেখেন ডু বি2বি লিড জেনারেশন এন্ড লিঙ্কডইন রিসার্চ। সো এই ডুটা আমরা কেটে যদি দিই, ডুটাকে কেটে দিলাম, দেওয়ার পর এখানে বি2বি লিড জেনারেশন এন্ড লিঙ্কডইন রিসার্চ উইথ কন্টাক্ট লিস্ট আমরা যদি দিয়ে দিই, ও বেশি হয়ে যাচ্ছে, লিঙ্কডইন রিসার্চ আছে, এটা আমরা বি2বি লিড জেনারেশনটা আছে টাইটেলের ভিতরে। আচ্ছা এখানে আমরা, এটা হচ্ছে টাইটেল, দেখেন এখানে এই যে টাইটেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে মূলত। বি2বি লিড জেনারেশন এন্ড কন্টাক্ট লিস্ট, এটা আমরা এটা দিয়ে দিই কন্টাক্ট লিস্ট। আমি এটা দিয়ে দিলাম বি2বি লিড জেনারেশন এন্ড কন্টাক্ট লিস্ট। আমি আর একটু এসইও করে দিলাম, আমাকে তিনটা কিওয়ার্ডে যেন সার্চ করলে যেন আমি গুগলে অলওয়েজ থাকি, যাতে গুগলে ফাইবারে অলওয়েজ থাকি। সো এখন এখানে প্যাক হচ্ছে আপনাকে, আপনি চাইলে হচ্ছে যে প্যাকেজটা হচ্ছে আপনার প্রাইস রেট। এই প্রাইস রেটটা আপনি চাইলে একটাও করতে পারেন, আপনি চাইলে তিনটাও করতে পারেন। ইউ ক্যান নিউ অফার বায়ার্স ডেলিভারি অপশন টু আপ টু 90 ডেজ টু গেট দ্য আপডেট গিগ। জি বলেন। যেটা ফার্স্টেরটা সেটা শো করবে, আর এটা আমরা এসিও করে রাখি। হ্যাঁ, ফার্স্টেরটা আই উইল ডু লিড জেনারেশন, বি2বি লিড জেনারেশন এন্ড লিঙ্কডইন রিসার্চ, এটা ফার্স্ট থাকবে, এটাই আপনাকে সার্চ করবে। ওকে। হ্যাঁ, হ্যাঁ। ওকে, আমি এখন একটা প্যাক তৈরি করব। এখন মূলত প্যাকটা হচ্ছে দেখেন, বেসিক প্যাক, স্ট্যান্ডার্ড প্যাক, প্রিমিয়াম প্যাক, তাই না? সো এখন প্যাকের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আমি বলছি যে যখন আমরা প্যাকটা তৈরি করব তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবো, বায়ারকে আমরা টার্গেট করব, যে বায়ার যেন আমার বেসিক প্যাকটা নিতে এসে যেন স্ট্যান্ডার্ড প্যাকটা কিনে। হ্যাঁ, এটা কিন্তু আমি বারবার কিন্তু আপনাদের বলছি, যে বায়ার যেন আমাদের বেসিক প্যাকটা কিনতে এসে যেন স্ট্যান্ডার্ড প্যাকটা কিনে যায়। সো তাহলে তার জন্য কি করতে হবে, তার জন্য আমরা যদি এখানে যাই যে বেসিক প্যাক, বেসিক প্যাকটা যদি দিই তাহলে আমরা উম, আমি একটু প্রাইস রেটটা ঘুরে আসি। প্রাইস রেটটা হচ্ছে একটু, আমি একটু প্রাইস রেটটা বলে নিয়ে আসি। সো যেহেতু প্রাইস রেটটা কি লিখবো ওটা আমি সাজানো নাই, সো এখানে আমি একটু চেঞ্জ করে দিব। দেখেন প্রাইস রেটটা হচ্ছে আপনাকে ইউনিক কিছু নিয়ে আসতে হবে, তাহলে দেন আপনাদের সবচেয়ে পরিমাণ বেস্ট হবে, কারণ তখন বায়ার দেখবে তার $5 কি লাভ হচ্ছে, $10 কি লাভ হচ্ছে, তাই না? বা তার $50 কি লাভ হচ্ছে, বা তার $100 কি লাভ হচ্ছে। সবাই কিন্তু আমাদের লাভ ক্ষতির হিসাব করে। সো আপনাকে ওইভাবে বানাইতে হবে, যে লাভ ক্ষতির হিসাব করে আপনাকেও বানাইতে হবে প্রাইস রেটে। হুম, জি, 14,000 আছে, আপনাদেরকে গিগের কিওয়ার্ড বা এগুলো নিয়ে কিন্তু আমি কিন্তু একটা ইয়ে দিয়ে দিছি, দেখছেন কি আপনারা? এটা নিয়ে একটু আইডিয়া কিন্তু আপনারা ফলো করেন, আমাকে নক করেন যে এই বিষয়টাতে আমরা কি করব। সো দেন তখন আমি সমাধান করে দিচ্ছি, না হলে হ্যাঁ ওইটা নিয়ে আপনারা একটু আলোচনা করেন বা ওইটা নিয়ে একটু রিসার্চ করেন। সো রিসার্চ না করে আসলে তো হবে না। সো ওইগুলো নিয়ে আপনারা কোশ্চেন করেন, তাহলে তো অ্যানসার দেবো, না হলে তো আমার মতো আমি কাজ করে যাবো, তাই না? সো দেখেন আমি একটু যদি, দেখেন জয়ার গিগটা কিন্তু নাই। জয়া কিন্তু কিছুক্ষণ আগে বি2বি লিজেন্ডের ফার্স্ট পেজে ছিল, এখন জয়া গেছে কয় নাম্বারে, আমি এটা বলে দিচ্ছি। ফাইবারে প্রতি ঘন্টায় আপনার গিগের পজিশনটা চেঞ্জ হয়ে যায়, এটা ফাইবারে যে অ্যালগরিদম আছে সেটাই এই ধরনের কাজ করে থাকে।
আপনাকে এখন হয়তো ফার্স্ট পেজে দেখছি 1 ঘন্টা পর সেটা আপনাকে হয়তো বা সেকেন্ড পেজে দেখতে পারবো বা 2 নম্বর পেজে দেখতে পারবো এইরকম। ক্রোম ব্রাউজার এত স্লো হয়ে যাইতেছে, আমার খুবই স্লো হয়ে যাইতেছে হঠাৎ। ভাই রিস্টার্ট দিয়ে নিয়ে এলেও না, রিস্টার্ট দিয়ে নিলেও হবে না। এখন আমি বুঝতে পারতেছি যে আমারটাতে আপনার হিস্টোরি অনেক জমে গেছে, দেন হচ্ছে আমাকে ইয়া করতে হবে, আবার উইন্ডোজ দিতে হবে। সো উইন্ডোজ তো দেওয়া হয় না। ওকে, প্রাইস রেটটা আমি বেসিক প্যাক 40, এটা আমি দিয়ে পরে দিয়ে দেবো। সো আমি এটা আগে আমার হচ্ছে যে প্যাক গুলো আছে সেই প্যাক গুলোকে আমি সাজাবো। সো মূলত যদি আমি যদি একটু চিন্তা ভাবনা করি যে একই ল্যাপটপে যদি 3-4টা ব্রাউজার থাকে ওটা এমনিতেই হ্যাং করে ভাই। তো বইলা কোনোই লাভ নেই, 3-4টা ব্রাউজার যদি একসঙ্গে কাজ করে। ওকে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম। এটা কত বলেন তো? 100 লিট, তাই না? 100 লিট দিচ্ছি কত ডলারে? 100 লিট যদি দিই বেসিক প্যাকে আমি 100 দিয়ে দিলাম। না, $10 আপনারা ফার্স্টে বলে যাইতে পারবেন না ভাইয়া, চাইলেও যাইতে পারবেন না। আপনাদের ফার্স্ট যেটা থাকতে হবে, আপনাদের অবশ্যই $5 একটা গিগ রাখতে হবে। $5 গিগ দিয়ে আপনাকে শুরু করতে হবে বেসিক প্যাকটা। আপনাকে বেসিক প্যাকটা আপনাকে ফার্স্ট আপনি $5 দিয়ে শুরু করতে পারবেন, দেন চাইলেও আপনি বেশি করতে পারবেন না। সো এখানে আমাকে 500 বা 100 লিড আমি দিচ্ছি $5। তাহলে 500 লিড যদি 100 লিড যদি আমি $5 দিই, তাহলে 500 লিডের জন্য কত হচ্ছে বলেন তো? $25, তাই না? জি, আমি এই আমি এই প্যাকটাকে একটু কমাই দিলাম। আমি এই প্যাকটাকে করে দিলাম হচ্ছে 250। 250-এ আমি দিচ্ছি হচ্ছে কত লিড জানেন? $10 দিচ্ছি। 200। জি, জি ভাই কেটে দিচ্ছি দেখেন। আর এটা আমি দিচ্ছি 1000। 1000-এ দিচ্ছি হচ্ছে, এটা দিচ্ছি হচ্ছে 1000। এটা যদি দিই আমি $5, এটা দিলাম $10, আহ $10, তাহলে 1000 লিডে কত দিব বলেন? 1000 লিড যদি আমি দিয়ে দিই $60, বা 60 হোক বা 70 হোক, আমি এইভাবে দিয়ে দিলাম আমার প্রাইসটা। কেমন? না হলে এটাকে আমি করে দিলাম 300 লিট। 300 লিট একটা $15 দিয়ে আমি দিয়ে দিচ্ছি, তাই না? সো এখানে আমি ডেলিভারি টাইম দিয়ে দিলাম একদিন। ডেলিভারি টাইম দিয়ে দিলাম একদিন। এটা দিলাম 3 দিন। এটা দিলাম 7 দিন। রিভিশন এটা দিয়ে দিলাম হচ্ছে 3 বার। এটা দিয়ে দিলাম। রিভিশন বলতে কি সেটা জানেন? আপনাকে ওই কাজটা যে কয়বার ব্যাক দিবে আপনাকে সে কয়বার কাজটা করে দিতে হবে। আপনার কাজের যদি কোনো সমস্যা থাকে সেটা আপনাকে যে কয়বার দেবে সে কয়বার আপনাকে কাজটা করে দিতে হবে। বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, লিড ইনক্লুডেড, আমি লিড ইনক্লুডেড এটাতে 100 দিব, এটাতে 300 দিব, আর এটাতে দিব হচ্ছে 1000। ফরম্যাটিং কি হবে? আমি যে ফরম্যাটটা ওনাকে দিব সেই ফরম্যাটটা কি হবে? ক্লিন হবে না? হ্যাঁ, অবশ্যই সেই ফরম্যাটটা আমি ক্লিন করে দিব। অবশ্যই ক্লিন ফরম্যাট হবে। আওয়ারলি ওয়ার্ক এটার পরে নাই। যে কোল্ড কল এটা কি জানেন? এটার মাধ্যমে হচ্ছে আপনাকে ফোন করতে হবে বিদেশে। সো এই ফোনগুলো আমরা করব না। সো ইমেল সেন্ড আমার প্রয়োজন নাই। ওটা আমার দরকার নাই। সো আমার এখানে প্রাইস রেটটা কিন্তু $5 $15। তাহলে সে যদি $15 300 লিখ নেয় তাহলে তার কত ইয়ে লাভ হচ্ছে বলেন তো? একটাও কিন্তু লাভ হচ্ছে না। হচ্ছে কি? তাহলে এটা হ্যাঁ, আমি 250 দিয়ে দিব এটা।
এটা 10, তাহলে আর কত ডলার? 50টা লিড বেশি হচ্ছে না? সো 50টা লিডের, হ্যাঁ, 50টা লিডের জন্য কিন্তু সে আমাকে কাজ দিতে পারে। তাহলে আমি এই প্যাকটা নিতে আসি, সে কিন্তু এই প্যাকটা কিনলে একটা সম্ভাবনা আছে। এই প্যাকটা কিনবে না আমি জানি, এই প্যাকটা আমি সেম এইভাবেই রান করতেছি। তাহলে $10 আমি 250 লিড সেল করতে পারতেছি। সো একটা জিনিস মাথায় রাখবেন, আপনি বায়ারকে আপনি যেভাবে চান যে আপনি 100 লিডের জন্য $1000 নিতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার। তো বায়ারকে আপনি কিভাবে হ্যান্ডেলিং করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, কেমন? সো ঠিক আছে, তাহলে আমাদের এই প্রাইস টেবিলটা কিন্তু সাজানো আছে। প্রাইস টেবিলে আর কোনো কোশ্চেন আছে আপনাদের, বলতে পারেন। জি। ভাইয়া, আপনাকে আমি গিফটটা বানানো দেখাইতেছি। সো আপনি আপনার মতো করে সাজাবেন, আমি কিন্তু আপনাকে বানানো দেখাইতেছি। ঠিক আছে, আমি কিন্তু এখানে বানানো দেখাইতেছি, আপনাকে ট্রিক্সটা শিখে দিচ্ছি। আমি কিন্তু এই গিগটা কিন্তু চালাবো না ভাই, আমি কিন্তু গিগটা আপনাদের কাছে বানাইতেছি, গিগটা হয়তো রেডি হওয়ার পরে গিগটা ডিলিট করে দেবো, শেষ। সো আপনাদেরকে আইডিয়াটা আমি দিচ্ছি, সো আপনারা আইডিয়াটা নিয়ে আপনারা এই রিলেটেড গিগ তৈরি করেন, যে আপনি কোন প্যাকটা আপনি, হ্যাঁ, প্রাইস টেবিলটা পরবর্তীতে শুধু আপনি প্রাইজের এইটুকু চেঞ্জ করতে পারবেন, যেটা প্রাইস অপশনটা আছে যে 5, এটা শুধু আপনি 10 করে দিতে পারবেন পরে, কিন্তু এখন পারবেন না। বা এটা শুধু এডিট করলে কোনো প্রবলেম না, যখন আপনি বেশি এডিট করতে যাবেন তখন আপনার গিকটা ডাউন হয়ে যাবে। না, কোনো কিছু যাবে না। এখন তাহলে আপনার ইজিলি হয়তো বুঝতে পারছেন, এটা কিন্তু আমি বানানো। আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনি কিন্তু 100 যদি $55 পান, তো অবশ্যই কিন্তু মানুষ কিন্তু বাঙালিকে অবশ্যই কিন্তু মানুষ একটু বেশি চায়, কম টাকায় চায় না। তখন কিন্তু আপনাকে $10 কিন্তু $10 অর্ডারটা করে যাবে। তাহলে এটা একটু ভাইবেন যে $5 যেটা সার্ভিস, সেটা $10 যেন মানুষ আসে আপনার স্ট্যান্ডার্ড প্যাকটা কিনে। এটা অলওয়েজ মাথায় রাখবেন, কেমন? তাহলে আমাদের এটা এখন শেষ। আমি এখন এটাকে এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি দিয়ে দিই, এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটা 3 দিন আছে, এটা যদি আমি বলে দিই যে এটা আমি 2 দিনে করে দিব বা 1 দিনে করে দেবো, এটা যদি 1 দিনে সে নেয়, তাহলে তাকে $5 বৃদ্ধি দিতে হবে। এর জন্য আমি $5 বৃদ্ধি নেব। যদি এটা যদি সে যদি $5 5 দিনে নেয়, তাহলে এর জন্য আমি নিব $10 বা $20 এক্সট্রা বেশি নেব আমি তার কাছ থেকে। এক্সট্রা ফাস্ট ডেলিভারি, এটাকে বলা হয় ফাস্ট ডেলিভারি। যখন আপনি কোনো কিছু যখন কোরিয়ার যদি আমরা যদি দ্রুত গতিতে চাই সেই জিনিসটা, সেটার জন্য কিন্তু এক্সট্রা পেইড করতে হয়। বা যে কোনো জিনিস আপনি দ্রুত গতিতে চাইলে সেটার জন্য কিন্তু এক্সট্রা ডেলিভারি, এক্সট্রা কিন্তু চার্জ দিতে হয়, হয় না? তো সেই রকম সে যদি বায়ার যদি আমাদের কাছে এক্সট্রা সার্ভিস চার্জ যে আমাকে খুব দ্রুত গতিতে দিতে হবে, তাহলে দ্রুত গতিতে নিতে গেলে তাকে সব সময় একটু বেশি টাকা পেইড করতে হবে, তাহলে আমি তাকে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে পারতেছি। জি। রিভিশনটা আপনি বায়ারকে অর্ডার ডেলিভারি দিয়ে দিলেন, দেখা গেছে আপনার কাজে কোনো ঝামেলা আছে, আপনাকে বায়ার আবার অর্ডারটা ওখান থেকে ইয়ে করে দিবে, রিভিশনে দিবে, যে আপনি এই কাজটা আবার করেন। আমার কাজের এই জায়গায় ভুল আছে, আপনি এই কাজের এই কাজগুলো সমাধান করে দিয়ে আপনি আবার ডেলিভারি দেন, এটাকে বলা হয় যে রিভিশন। একই কাজ আপনার কাছ থেকে আবার করতে হবে। না, ফাঁসে, হ্যাঁ, যেগুলা ভুল সেগুলো আপনাকে সলভ করে দিতে হবে। ওকে, তাহলে আমি এটা সেভ দিয়ে দিলাম, কেমন? সেভ এন্ড কন্টিনিউ। না, অ্যাডিশনাল আওয়ার ওটাতে কোনো কিছু দেওয়ার, আমি এখন আওয়ারলি জব করবো না, আওয়ারলি দেওয়ার আমার কোনো প্রয়োজন নাই। সো এখন আসেন যে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে আমাকে এখন অ্যাড করতে হবে, যে আমি যে ডিসক্রিপশনটা আমি এখানে লিখে রাখছি সেই ডিসক্রিপশনটা আমি এখানে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কিছু কাজ আছে, সেই কাজগুলো আমি করে দেখাইতেছি। ওকে, দেখেন, এখানে ফার্স্ট অফ অল যেটা আছে, এটা কিন্তু এনভি কন্টাক্ট মি বিফোর, এটা কিন্তু একটা নোট বা হাইলাইট, এটাকে আপনি করে দিলাম আমাকে একটু লাইট, যখন বায়ার যখন আসে দেখবে, অবশ্যই তার চোখে যেন এটা আসে, এটাকে হাইলাইট করে দিতে হবে। আচ্ছা, হাইলাইট হচ্ছে না। What? বেশি হয়ে গেছে। আচ্ছা, দেখতেছি বিষয়টা।
জি জি জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কপি করে পেস্ট করতে পারেন, লিখেই সবচেয়ে বেস্ট হয়। আমার কাছে যেটা মনে হয় যে লিখেই সবচেয়ে বেস্ট হয়। দেখেন এই যে বিষয়গুলো আছে এগুলো মেইন পয়েন্টকে আপনাকে হাইলাইট করতে হবে। আপনাকে চাইলে এগুলো বোল্ডও করে দিতে হবে, কারণ একটা জিনিস বায়ার যখন আসবে তখন সেই মেইন পয়েন্টগুলো যেন বায়ারের চোখে পড়ে। যেমন আমাদের কিওয়ার্ড কি, ওয়েব রিসার্চও কিন্তু একটা কিওয়ার্ডের ভিতরে পড়ে। সো ওয়েব রিসার্চ এটাকে একটু হাইলাইট করে যদি দেন বা বোল্ড করে দিবেন, যেগুলো হচ্ছে মেইন কিওয়ার্ড তোমাকে ফোকাস করে সেগুলো আমি অবশ্যই ইয়ে করে দিব। সো এই জায়গাতে আমি একটু যদি সবগুলাকে ইয়ে করে দিই, যেমন ধরেন যে দেখেন একটু ডিজাইন করে নিলাম, এইগুলোকে আবার যদি চান যে একটু হাইলাইট করে দিবেন, হাইলাইট করে দিলে দিতে পারেন, কোনোই সমস্যা নাই। আপনি যদি চান যে হাইলাইট করে দিবেন, হাইলাইট করে দিতে পারবেন আপনি। উম, কিন্তু আসলে এখানে আপনি একটু লেখার ডিজাইন গুলো একটু করে নেবেন, কারণ এই কারণে করে নেবেন যেন বাইরের চোখে যেন সবকিছু যেন চলে আসে। কেমন? এগুলো অবশ্যই কিন্তু হ্যাঁ, দেখতে যত সুন্দর লাগে এগুলা হচ্ছে আপনাকে তার এগুলো আপনাকে ফোকাস করতে হবে। সো দেখেন আমি কিন্তু আমার গিগটা কিন্তু সুন্দরভাবে একটা তৈরি করছি। এখন আপনারাও যদি চান যে এইভাবে তৈরি করবেন, সো এইভাবে তৈরি করতে হবে, কারণ আপনাকে প্রত্যেকটা জিনিস আপনাকে সুন্দরভাবে সাজাইতে হবে। যদি না সাজান তাহলে দেন তো আপনি তো আপনার বা প্রোফাইলটা তো একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি চলে আসলো না। আপনাকে কোয়ালিটি নিয়ে আসার জন্য আপনাকে এভাবে তৈরি করতে হবে। So, এই বিষয়গুলো আপনাকে এখানে দেখেন, যেমন লিঙ্কডইন সেলস নেভিগেটর আমরা ইউজ করি। সো লিঙ্কডইন সেলস নেভিগেটরকে আমাকে টার্গেট করে দিব আমি, যে আমি লিঙ্কডইন সেলস নেভিগেটর বা এটাকে হাইলাইট করে দিব, যেন বায়ার যেন বুঝতে পারে আমার লিঙ্কডইন সেলস নেভিগেটর আছে। আই এম ইউজিং লিঙ্কডইন সেলস নেভিগেটর, তাহলে বায়ার বুঝবে যে সেলস নেভিগেটর আছে, তাই না? সো আপনাকে যেগুলো হচ্ছে মেইন পয়েন্ট সেগুলোকে আপনাকে অবশ্যই হাইলাইট করে দিবেন বা বোল্ড করে দিবেন। আপনাকে অবশ্যই এগুলো হাইলাইট বা বোল্ড করে দিতে হবে, কারণ যেগুলো আপনার মেইন পয়েন্ট গুলো সেগুলো আপনাকে অলওয়েজ বোল্ড করে রাখবেন আপনি, বা হাইলাইট করে রাখবেন। কারণ বায়ার যেন আপনার ডিসক্রিপশন পড়তে আসে যেন ওই বিষয়গুলো যেন দেখে, যেগুলো হচ্ছে আমার যেমন হচ্ছে আমাকে রিসার্চ করতে গেলে আমার যেগুলো মেইন পয়েন্ট পড়ে, যেগুলো বায়ারের মন কাড়ে নিতে পারে। যেমন হচ্ছে এখানে বললাম যে এখানে কোথায় দিলাম, লিঙ্কডইন সেলস নেভিগেটর, তাই না? লিঙ্কডইন সেলস নেভিগেটরটা হচ্ছে পেইড। সো বায়ার যদি আসে থেকে না এ তো পেইড একটা ইউজ করে, জুম ইনফো ইউজ করে, তাহলে জুম ইনফো তো একটা পেইড ডিরেক্টরি সাইট। এগুলো হচ্ছে আমরা যেগুলো ইউজ করব সেগুলো হচ্ছে মূলত সব হচ্ছে পেইড সাইট। যখন বায়ার কিন্তু ভাববে যে পেইড সাইট ইউজ করে অবশ্যই কি কাজ দিতে হবে, তাহলে আমরা কোনো ফ্রি সাইট ইউজ করি না, তাহলে বায়ার কিন্তু পেইড সাইট দেখেও কিন্তু কাজ আমাকে দিতে পারে। সো এই বিষয়গুলো আমাকে এদেরকে হাইলাইট করতে হবে, যেটা বাইরের চোখে মেইন হিসেবে আমার কাছে মনে হয় যেটা বাইরের কাছে মেইন। বায়ার যখন দেখবে যে কি কি নিয়ে কাজ করে, তখন বায়ার দেখবে যে লিঙ্কডইন সেলস নেভিগেটর বা জুম ইনফো এগুলো সবগুলো হচ্ছে পেইড, তখন চোখে পড়বে, তখন কিন্তু কাজ ধরার একটা সম্ভাবনা, বড় একটা প্রজেক্ট দেওয়ার সম্ভাবনা থাকে। সো আমরা যে বিষয়গুলা এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে হাইড করার জন্য। যে মেইন মেইন কিছু পয়েন্ট আছে ডিসক্রিপশন, সেই পয়েন্টগুলোকে হাইলাইট করতে হবে। জি ভাই বলেন। জি জি। হ্যাঁ আহ, হ্যাঁ তারপরেও দিবেন, কারণ এখানে কিছু ওয়ে আছে যেগুলো আমরা ফ্রির মাধ্যমে জুম ইনফো থেকেও বের করতে পারি। কিছু ফ্রি মাধ্যম আছে যে ফ্রি মাধ্যম দিয়ে আমরা কিন্তু বের করতে পারি, সেই ওয়েটা আমি শিখাই দিব, সমস্যা নাই। কিছু ফ্রি মাধ্যম আছে, ক্লিয়ার বিট এটা দিয়ে ইউজ করতে পারি। আমি আপনাদেরকে এই কয়েকটা টুলের কাজ এক্সট্রা ভাবে শিখাবো। এই যে জুম ইনফো, রকেট রিসার্চ, এই যে এটা একটা ক্লিয়ার বিট, এগুলো আপনাদেরকে আমি ইজিলি ভাবে শিখাবো। এগুলো পেড সাইট হইলেও আপনাদেরকে আমি ফ্রিতে শিখাবো। ফ্রিতে কিন্তু সব ইনফরমেশন হয়তো পাবেন না, যে একটা ইনফরমেশন পাবেন না, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস পাবেন না, তাছাড়া সব ইনফরমেশনই পাবেন আপনারা। তাহলে যেগুলো মেইন পয়েন্ট টার্গেট আমাদের, যেগুলো হচ্ছে বায়ারকে আকর্ষণ করতে পারে আমাদের দিকে, তাহলে সেই বিষয়গুলোকে আমাদেরকে কি করতে হবে, হাইলাইট করে দিতে হবে, তাই না? ওকে। আচ্ছা তাহলে ডিসক্রিপশন লেখাতে আর কোনো কারো প্রবলেম আছে? বলেন। ওকে, ঠিক আছে।
সো তাহলে আমি এখানে এখন আছে যে এফএকিউ কোশ্চেন বা ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন আপনি তার কাজটা কি কিভাবে করে দিবেন, আপনার কাছে কি কি আইডিয়া আছে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারেন। কেমন? সো আমি এটা সেভ এন্ড কন্টিনিউ করে দিলাম। ওকে, এটা হচ্ছে মূলত কি রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি যখন কাজটা করবেন আপনি বাইরের কাছ থেকে কি কি ফাইল নেবেন বলেন তো? আপনি লিড জেনারেশনের কাজ করার জন্য আপনি বাইরের কাছ থেকে কি কি প্রয়োজন আপনি বলেন। হ্যালো, হ্যালো। না, লোকেশন এটা না, ওইটা পরে হিসাব। আপনি বাইরের কাছে যখন কাজ করবেন, বাইরে যখন আপনাকে অর্ডারটা করবে, তখন বাইরে আপনাকে কি কি ইনফরমেশন গুলা দিতে হবে বা রিকোয়ারমেন্ট আপনি বাইরের কাছ থেকে কি কি জানেন? হ্যাঁ, আর তারপরে? হ্যাঁ, আচ্ছা, প্রতিষ্ঠানের নাম না। আপনাকে আমি বলি, আপনি তো লিড জেনারেশন কাজ করবেন। এখানে লিড জেনারেশন কাজ করতে গেলে আপনাকে যেটা করতে হবে, বাইরের কাছ থেকে কি ধরনের রিকোয়ারমেন্ট চাইতে হবে? বাইরের কাছ থেকে রিকোয়ারমেন্ট চাইতে হবে একটা সিএসভি ফাইল বা সিএসভি ফরম্যাট, যেটাকে বলা হয় সিএসভি ফরম্যাট। উনি কোন ফরম্যাট আমার কাছ থেকে কাজ করে নিবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে তো একটা কিওয়ার্ড দিবে, আপনাকে তো তেমন কোনো কিছু দিবে না, দিবে? দিবে না কিন্তু। আপনাকে হয়তো বা এটা চাইতে হবে, প্লিজ অর্ডার সাবমিটের আগে আপনি আপনার ওয়ার্ক ডিটেলসটা বা আপনার কিওয়ার্ডটা সাবমিট করুন, বা আপনার ওয়ার্ক ডিটেলসটা সাবমিট করতে হবে, বা সিএসভি ফাইল ইনপুটটা আপনাকে সাবমিট করতে হবে। এছাড়া আপনাকে কোনো কিছু করতে পারবেন না। বা এখানে রিকোয়ারমেন্ট আপনি দিতে পারেন। আপনাকে কাজের একটা ইনপু বা কাজের একটা স্যাম্পল সহকারে একটা সিএসভি ফাইল সাবমিট করতে হবে, এবং আপনার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে একটা রিকোয়ারমেন্ট লিখে দিতে হবে। এইগুলা বিষয়গুলো আপনি কন্টাক্ট করতে পারেন। যে আপনাকে অর্ডারের আগে আপনি আমার সাথে কন্টাক্ট করতে পারেন। কেউ কিন্তু সরাসরি অর্ডারও করে। সেটা যেন অর্ডার যখন করতে যাবে তখন ওই বিষয়টা যেন দেখতে পায় যে অর্ডার আগে তার আপনাকে মেসেজ করতে হবে। এই বিষয়টাও যেন সে দেখতে পায়। সো এই বিষয়গুলো আপনাকে এই রিকোয়ারমেন্ট বা অ্যাড এ কোশ্চেন এই জায়গায় সাজাতে হবে, বা আপনার রিকোয়ারমেন্ট আপনার কাছ থেকে বাইরের কি কি চাহিদা। আপনি যে লিড জেনারেশন সার্ভিসটা সেল করতে যাবেন এটার জন্য বাইরের কাছ থেকে আপনার কি কি প্রয়োজন পড়ে সেই বিষয়গুলো আপনি এখানে লিখবেন। না বেশি হয়ে গেল বলেন? এই বিষয়গুলো আপনাকে শেয়ার করতে হবে, দেন আদার্স কোনো কিছু আপনি লিখতে পারবেন না। আমি এখানে শর্টকাটে এটাই দিয়ে দিলাম যে বায়ার যেন আমার সাথে যখন কথা বলবে, দেন প্লিজ কন্টাক্ট মি এন্ড বিফোর প্লেসিং অ্যান অর্ডার। আমি এটা দিয়ে অ্যাড করে দিলাম। চাইলে কিন্তু আমি আরো এখানে আবার হচ্ছে একটা কোশ্চেন লিখতে পারবো। আপনি আপনার মতো করে আরো টেক্সট করতে পারবেন, অ্যাড এ কোশ্চেন আবার লিখতে পারবেন, কোনোই সমস্যা নাই। কেমন? আপনি আপনার ফাইলের সাবমিটটা তাকে দিতে হবে যে আপনার বাইরের কাছ থেকে কি কি চাহিদা, এই বিষয়গুলো আপনাকে এই রিকোয়ারমেন্টটা আপনাকে লিখতে হবে। ঠিক আছে? হ্যাঁ, যে কোন সাইটে না ভাই, এখানে আপনার ডেলিভারি দেওয়ার অপশন আছে। আপনি কিভাবে কাজটা ডেলিভারি দিবেন এখানে সব অপশন আছে। কাজটা আপনাকে আজকে দিল 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 2 দিনের জন্য দিল, আপনার কাজটা অ্যাকসেপ্ট হওয়ার সাথে সাথে আপনার এখানে টাইম শুরু হয়ে যাবে অলরেডি। বোঝা গেছে? কাজটা শুরু হয়ে যাবে, ডেলিভারি দিলে আপনার ঘড়ির কাঁটা অফ হয়ে যাবে। তারপরে দেন বায়ার যদি অ্যাকসেপ্ট, যে অর্ডারটা ডেলিভারি দিলাম, বায়ার যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ওখানে অর্ডার কমপ্লিট লেখা আসবে। আর যদি না হয় তাহলে 3 দিন ওয়েট করতে হবে। 3 দিনের পর ফাইবার আপনাকে অটোমেটিকলি ভাবে ডলার দিয়ে দিবে। লেট ডেলিভারি করাই যাবে না ভাই, তাহলে অ্যাকাউন্টের সমস্যা হবে। শোনেন, আপনাকে ফাইবারের কিছু নিয়ম আছে। ফাইবারের নিয়ম হচ্ছে আপনাকে অর্ডার আপনাকে কেউ যদি করে দেয় সেই কাজটা করে দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনি ওই কাজটা ক্যান্সেল করেন আপনার অ্যাকাউন্টের জন্য খুবই হ্যাম্পার। যে কোনো কাজ ধরে নেবেন না, যেই কাজটা পারবেন সেই কাজটাই করবেন, কারণ একটা ডেলিভারি হয়ে গেলে আপনার অ্যাকাউন্টের পুরাই পুরাই জীবন শেষ। কখনো আপনি করার চেষ্টা করবেন না, বা অর্ডার ক্যান্সেল করার চেষ্টা করবেন না। কাজটা পারবেন না সেই কাজটা নেবেন না। যদি আপনাকে হুটহাট করে কাজটা দিয়ে যায় বায়ার, তাহলে সেটার জন্য আপনি কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলবেন। কন্ট্যাক্ট সাপোর্টে কথা বলে আপনি অর্ডারটা ক্যান্সেল করবেন, তাহলে অ্যাকাউন্টের প্রবলেম না হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
বুঝা গেছে? ওকে, ঠিক আছে। সো তাহলে আমি এখন 7 কন্টিনিউ করে দিলাম। রিকোয়ারমেন্ট তো বুঝতে পারছেন বাইরের কাছ থেকে আপনার কি কি চাহিদা। আপনাদের সাথে যে আপনারা স্টুডেন্ট, তাই না? আপনাদের যে এলইডি তে জয়েন করছেন, এলইডি তে জয়েন করার সময় আমাদের কিন্তু একটা রিকোয়ারমেন্ট ছিল। সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করেই তো আপনারা এখানে জয়েন করতে পারছেন, তাই না? ওকে, এখন আমি আসি যে আমি হচ্ছে এখন একটা ইমেজ এসইও করব। ইমেজটা এসইও করার জন্য আমাকে যাইতে হবে আমার ইমেজে। ইমেজটার জন্য আমার প্রয়োজন পড়বে প্রথমত টাইটেল। আমি যে টাইটেলটা রেডি করছি সেই টাইটেলটার প্রয়োজন পড়বে প্রথমত। সেই টাইটেলটা আমাকে লিখতে হবে, দেন তারপর তো আমি তো রিসার্চ করতে পারবো। ওকে, টাইটেলটা। ওকে, টাইটেলটা আমি প্রথমত কি দিছিলাম? ওয়েট 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 ওয়েট, বি2বি লিড জেনারেশন, লিঙ্কডইন রিসার্চ। ওকে, এটা দেখেন, একটা হচ্ছে ইমেজ এসইও। আই উইল ডু। দেখা যায় স্ক্রিন ভাইয়া? হ্যালো? দেখেন, আমি কিন্তু এই টাইটেলটা দিয়ে কিন্তু আমি কিন্তু একটা ইয়া তৈরি করছি। ঠিক আছে? যে এই টাইটেলটাই কিন্তু আমার হচ্ছে মেইন টাইটেল। এই টাইটেলটা আমি করব কি, এই টাইটেলটা যখন আমি তৈরি করব এর আগে রিনেমটা আমি চেঞ্জ করে নিব। অবশ্যই আমার রিনেমটা চেঞ্জ করতে হবে। আমার যে টাইটেলটা আছে সেই টাইটেল রিলেটেড আমাকে ইমেজটা এখানে এড করে দিতে হবে। আগে টাইটেলটা দিয়ে দিলাম। তারপরে কি করব? তারপরে এখান থেকে যাব আমি কই, প্রপার্টিসে। দেখা যাচ্ছে প্রপার্টিস। আর আপনারা যারা ফটোশপ থেকে করবেন, ফটোশপ থেকে ওখান থেকে এসইও করে নিয়ে আসতে পারবেন, চাইলে এখান থেকেও এসইও করতে পারবেন। সরাসরি আমরা ফটোশপে যাব। ফটোশপ থেকে আমরা যাব কোথায়? ডিটেলসে। ডিটেলসে যাওয়ার পর দেখেন এখানে টাইটেল নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন ভাই? টাইটেল। টাইটেল অপশনটাতে আমরা আবার আমাদের যে টাইটেলটা আমরা লিখছি সেই টাইটেলটা এখানে পেস্ট করে দিব। তারপরে সাবজেক্ট কি? সাবজেক্টটা তো আমরা ওই একইটা দিয়ে দিব। তারপর এখানে রেটিং আছে, রেটিং আমরা 5 স্টার দিয়ে দিব। তারপরে আছে ট্যাগ অপশন। ট্যাগ অপশন কোনগুলো? আমরা যেগুলো গিগে বসাইছি সেই ট্যাগ গুলো আছে। কিন্তু সেই ট্যাগ গুলো আপনারা 2 থেকে 300 ইউজ করবেন। কেমন? সেই ট্যাগ গুলো আপনারা 200 থেকে 300 টা ইউজ করবেন। সবচাইতে পরিমাণ বেস্ট হবে। এটা কিন্তু গুগল সার্চের জন্য একটা বেস্ট কিন্তু একটা পয়েন্ট। কেমন? দেখেন, আমি এখানে বি2বি লিড জেনারেশন দেওয়ার পর এখানে দুটা কিন্তু কোলন আসছে। তারপরে কোলনের পরে এখানে কোলন যদি না আসে, কোলন নিয়ে আসতে হবে। দেখা যাচ্ছে কি ভাইয়া? হ্যালো? ওকে, তাহলে এখানে আমার দুইটা কিওয়ার্ড অলরেডি হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি আমি 3টা কিওয়ার্ডই দিয়ে দিলাম। আপনারা এখানে অনেকগুলো কিওয়ার্ড গুলো ইউজ করবেন সার্চের সময়। ঠিক আছে? অনেকগুলো কিওয়ার্ড গুলো ইউজ করবেন। এটা মাথায় রেখে। তারপরে আসেন যে আমাদের কমেন্ট গুলা কি? কমেন্টটা হচ্ছে আমরা যে ডেসক্রিপশনটা ইউজ করছি সেই ডেসক্রিপশনটা আমাদের এখানেই পুরাটাই আমরা ইউজ করে দেব। যেটা আমাদের গিগের টাইটেল ডেসক্রিপশন সেই গিগের টাইটেল ডেসক্রিপশনটা আমরা এখানে ইউজ করে দেব। এখন অথরাইজ কে আপনি তো একজন ফাইবারে, আপনার ফাইবারের তো একটা ইউজার নেম আছে, আছে না? তাহলে আপনার ফাইবারের যে ইউজার নেম সেই ইউজার নেমটা আমি এখানে ইউজ করে দেবো। আমার ইউজার নেমটা হচ্ছে রাইসুল37। এটা হচ্ছে আমার ইউজার নেম। তাহলে প্রোগ্রামার নেম, তাহলে কপিরাইট। এখন এই ইমেজ তো আপনি তৈরি করছেন, ইমেজের তো আপনি তো এই ইমেজের মালিক, তাই না? সো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, আচ্ছা আমি একটু 1 মিনিট, আমি একটু ইমেজ কপিরাইটের কন্টেন্ট একটু বের করে নিই। ওটা সবসময় মনে থাকে না।
সেই কপিরাইট ইস্যুর আপনাকে ওইটা আপনাকে সাবমিট করতে হবে। আচ্ছা দেখেন, এখানে কপিরাইট ইস্যুর আমি কিছু দেখাই আপনাকে। ওকে দেখেন, এখানে কপিরাইট হচ্ছে ডিসক্লেমার ফর কে। এখানে কপিরাইট কে মারবে? কপিরাইট কে মারবে? কপিরাইট আপনি মারবেন না, আপনি আপনার ফাইবার থেকে আপনি কপি মারবেন না। আপনার ইমেজটা যদি কেউ কপি করে তাহলে কে কপি মারবে? আপনি কার জন্য কপি বানাইতেছে, কপিরাইট ধরতেছেন? আপনার তাহলে প্রোফাইল, আপনি তাহলে আমি যেহেতু আমার ফাইবার থেকে আমার কপি মারবে বা আমার এটা কপি কেউ করবেন, এটার মালিক হচ্ছে আমি, তাহলে এটা কি মালিক হবে? আমি, আমার নামটা আবার ইয়াটা হবে রাইসুল 37। কি হবে? রাইসুল 37, তাই না? সো দেন আর কোনো কিছু লেখা আছে নাকি এটাতে দেখেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে দিতে হবে। এখানে কি করতে হবে? আপনার ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দিতে হবে। তারপরে আপনাকে হ্যাঁ, তারপর আপনাকে আবার কি করতে হবে? তারপরে এটা শেষ। তারপর আবার এখানে আপনাকে আবার আপনার ইউজার নেমটা এখানে আবার ইউজ করবেন, বা ওয়েবসাইট হচ্ছে আপনার, এটা ওয়েবসাইটের যে প্রয়োজন, আপনি আপনার এখানে ইউজার নেমটা ইউজ করে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনার এখানে ইউজার নেমটা ইউজ করে দিলেই হচ্ছে। তারপরে গুড হেলথ, তারপরে এই পর্যন্ত শেষ। আপনার এখানে আর কোনোই কাজ নাই, এটার মালিক এখন আপনি, সম্পূর্ণভাবে এটার মালিক এখন আপনি। আচ্ছা, চ্যাট লিস্টে কি পুরাটা যাবে? আমি একটু যদি দিয়ে দিই, দেখি চ্যাট লিস্টে যায় কিনা। তাহলে আপনারা এটা একটু কপি করে দেখে দেন। এটা হচ্ছে আপনাদের ইমেজের কপিরাইট ইস্যুটা ধরার জন্য। হ্যাঁ, চ্যাট বক্সে দিয়ে দিছি ভাইয়া। দেখেন তো পুরাটা চলে গেছে। আমার তো মনে হয় না যে 38 লাইভ বা 2000। না ভাইয়া, হয়নি। আমার তো মনে হয় না যে গেছে পুরাটা দিয়ে। আচ্ছা, আমি দুই ভাবে ভাগ করে দিচ্ছি। ফার্স্ট ভাগ এই পর্যন্ত দিয়ে দিলাম। ওইটা সারা পড়ছে, আমি দেখতেছি সবই সারা এখানে হচ্ছে। যাবে, আমি দিয়ে দিচ্ছি তারা। আই পর্যন্ত চলে গেছে। অ্যানি, হ্যাঁ, নেন আপনারা এটা একটু সেট আপ করে নেন, আশা করি হয়ে যাবে। এবার পুরোটা চলে গেছে দেখেন, পাইছেন না? এখন যেখানে আমার হচ্ছে ইয়াগুলো আছে, ওই ইনফরমেশন গুলোতে আপনাদের ইনফরমেশন গুলো ওখানে বসায় দিবেন, তাহলে দেন এনাফ। ওকে, আমার এটা তৈরি সম্পূর্ণভাবে, আমার ইমেজটা এখন পারফেক্ট। বা এটার মালিকও আমি, সবকিছুই আমি আমি বসাই দিচ্ছি আমার ইমেজটা এসিও করার জন্য সবকিছু। তাহলে কমপ্লিট, আমি এটাকে অ্যাপ্লাই দিয়ে দিব। অ্যাপ্লাই দেওয়ার পরে এটাকে আমি ওকে করে দেব। দেখি আমার এটা কি এসিও হয়ে গেছে কি না। আবার একটু দেখে নিই, অনেক সময় মিস্টেক হয়ে যায়, বললেন না যেটা। ওকে, প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে ডিটেলসে যাব। সবগুলো আমারটা কমপ্লিট। আমার হচ্ছে প্রোগ্রামার নাম চাইলে আপনি আপনারটা দিতে, এটা আসবে না প্রোগ্রামার নেম। দেন কপিরাইট ইস্যু সবকিছু, আমার অথরাইজ ক্রিয়েটার সবকিছু কিন্তু আমি তৈরি করে ফেলছি। সো ওকে, তাহলে আমার ইমেজটা এখন কি তৈরি না? পারফেক্ট কিন্তু আমার ইমেজটা কিন্তু এসইও কমপ্লিট। আমি এখন চাইলে এটাকে আপলোড করতে পারবো, পারবো না?
ইমেজটাকে আমি এখন আপলোড করব। এখানে চাইলে বললামই তো আপনি ভিডিও আপলোড করবেন, ফটো আপলোড করতে পারবেন, 3টা ইমেজ তৈরি করে ইমেজ আপলোড করতে পারবেন, গিগের অডিও ভার্সনটা এখানে আপলোড করতে পারবেন। আপনার যদি মনে হয় যে আপনি পিডিএফ ফাইল এখানে এক্সট্রা অ্যাড করবেন, আপনি অ্যাড করে দিয়ে দিবেন। আমি এখানে একটা ইমেজটা আপলোড করে দিই। অবশ্যই কিন্তু ইংলিশ টেস্ট দিতে হবে গিগটা পাবলিশ করার সময়। এখন ইংলিশ টেস্ট ছাড়া এখন আর দিচ্ছে না, অনেকে ধরতেও পারে, অনেকের আবার ধরতে নাও পারে। ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে আমার, হয় নাই? তাহলে এটা এখন আমি সেভ এন্ড কন্টিনিউ করে দিব। আমার ইংলিশ, জি 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 বলেন। হ্যাঁ, 3টার এসিও করতে হবে। এটাকে বলা হয় যে আমাদের অফ পেজ এসইও। অফ পেজ এসইও কিন্তু আমরা কিন্তু কেউ করি না, আমাদের প্রত্যেকটাকে কিন্তু আমরা অফ পেজ এসইওটা করে নিব। কারণ আমাদের কেউ যদি সার্চ করে গুগলে, যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করুক না কেন, আমাদের ইমেজটা যেন গুগলে শো করে। কারণ আমরা কিন্তু গুগলে কিন্তু বিভিন্ন কিছু নিয়ে সার্চ করি, করি না? সেখানেও কিন্তু গিগের ইমেজটাই যায়। এটা মূলত অফ পেজ এসইও করতে হবে। সো অফ পেজ এসইও করার জন্য আপনাকে এটা করতে হবে। ইমেজ অফ পেজ অপটিমাইজেশন। ওকে, আমার গিগটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, হয় নাই? ডান। আমার ইংলিশ এগুলো এক্সাম দেওয়া আছে ভাইয়া। আমার এটাতে সব রকম এক্সাম দেওয়া আছে। এখানে মনে হয় 3টা কি 4টা এক্সাম দেওয়া আছে আমার। আপনাদের ইংলিশ টেস্টটা দিতে হবে এখানে। যখন গিগটা পাবলিশ করতে যাবেন তখন হয়তো বা অনেকে ধরতে পারে, অনেকে ধরতে নাও পারে। সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, যাদেরটা ধরবে না ধরবে না। এখন যে আমি যে গিগটা যে পাবলিশ করলাম, আসলে কি সেই গিগটা কি আমার অ্যাক্টিভ হয়েছে? গিগটা মনে হয় অ্যাক্টিভ নাও হতে পারে। তার জন্য আমাদের কিন্তু গিগটা চেক করতে হবে। জি ভাইয়া বলেন। হ্যাঁ, অবশ্যই খোলেন, কোনোই সমস্যা নাই। আপনার ইচ্ছা বা আপনার মর্জি, যেটা মনে হয় যে আপনি এটা করলে ভালো হবে। হ্যাঁ, টেস্ট, আচ্ছা সেটা সমস্যা নাই, সেটা দেখবো আমি। আচ্ছা দেখেন, এখন আমার গিগটা যে আমি তৈরি করলাম সেই গিগটা দেখেন। দেখেন আমি কিন্তু টাইটেলটা কিন্তু এসইও করছি, তাই না? সেই টাইটেলটা কি এখানে শো করছে? করে নাই কিন্তু। সেই টাইটেলটা কিন্তু হাইড অবস্থায় আছে, আছে না? তাহলে আমি গিগেও কিন্তু টাইটেলটা ইউজ করতে পারতেছি, গিগের টাইটেলটাকে এসইও করে ওইটাকে একটা কিন্তু টাইটেল ইউজ করতে পারতেছি, ওটার থেকে আমি আলাদা টাইটেল ইউজ করতে পারতেছি, এবং ট্যাগও। তাহলে টোটাল আমি কয়টা ট্যাগ ইউজ করতে পারতেছি? 5 3 8টা থেকে 10টা পর্যন্ত ট্যাগ আমি ইউজ করতে পারতেছি। তার মানে 10টা ট্যাগে মানুষ যদি আমাকে সার্চ করে তাহলে আমাকে কিন্তু পেয়ে যাবে। বোঝা গেছে ভাইয়া? জি ভাই বলেন। জি ভাইয়া। হ্যালো, হ্যালো, হ্যালো। ভাই বুঝি না ভাই। ভাই লং, ভাই লং টাইটেল ইউজ না করাটাই বেস্ট। আপনাকে কিন্তু ফাইবার কিন্তু ফাইবার আমি বুঝতে পারছি ভাই। ওখানে আপনি 50 ক্যারেক্টারের উপরে কোনো ক্যারেক্টার ধরাইতে পারবেন না। আর ফাইবার কিন্তু আপনাকে বলে দিছে অলওয়েজ কিন্তু শর্ট টাইটেল। ফাইবারের কমিউনিটি গাইডলাইন কি পড়ছিলেন গিগে নিয়ে? হ্যালো, হ্যালো। ফাইবারের কমিউনিটি গাইডলাইন যদি পড়ে থাকেন তাহলে এই ধরনের কোনো অ্যান্সার আসবে না। এখন যদি আমি যদি দেখি যে আমার গিগটা কি ইয়া হয়েছে নাকি দেখি একটু, তাহলে গিগটা যদি আমার এই গিগটা আমাকে অ্যাক্টিভ হয়েছে কিনা এটা আমাকে দেখতে হবে। তাহলে আমাকে কোথায় যেতে হবে? সাপোর্টে যাব, হেল্প এন্ড সাপোর্টে।
হেল্প এন্ড সাপোর্টে যাব। তাহলে হেল্প এন্ড সাপোর্টে যদি যাই, দেখি আমাদের হেল্প এন্ড সাপোর্টে যাওয়ার পরে এখানে আমাদের গিগটাকে দেখতে পাবো যে আমাদের গিগ অ্যাক্টিভ হয়েছে কি না। গিগটা এখানে অ্যাক্টিভ দেখাইতেছে, কিন্তু মেইন পয়েন্টটা কি আমাদের গিগটা অ্যাক্টিভ করছে কিনা ফাইবার কোম্পানি, সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। আচ্ছা এক মিনিট। মামা, ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। মামা মুখন বলেন। কি খবর? ক্লাসে লেখাপড়া নাই রিকোয়েস্ট। ভালো করছেন। তো ওই যে আমি অফিসে আছি, অফিস শেষ করে আপনি কালকে দেখা করেন, কালকে ফোন দিন, না সকালে কালকে যাবো বগুড়া, যাওয়ার সময় দিব নি। আচ্ছা মামা, অফিসে আছি। হ হ। আচ্ছা। আচ্ছা। জি ভাইয়া। হ্যালো। আমরা এই যে হেল্প এন্ড সাপোর্টে গেলাম, যাওয়ার পর এখানে গিগ পলিসি আছে, গিগ পলিসিটাতে আমরা যাব। এখান থেকে গিগ পলিসিতে যাওয়ার পরে গিগ পলিসি থেকে আমরা একটু নিচে দেখেন, এখানে সুন্দর ইওর গিগ টাইটেল, এগুলো সুন্দরভাবে দেওয়া আছে গিগ পলিসি। এখান থেকে আমরা চলে আসবো একবারে নিচে সাবমিট অপশনে, সাবমিটে যাব আমরা। সাবমিট থেকে দেখেন সাবমিটের রিকোয়েস্ট অপশনটা আমরা দেখতে পাচ্ছি, সাবমিটের রিকোয়েস্ট অপশনে গিয়ে আমরা এখানে সিলেক্ট করে দিব জয়েন্ট। এখানে ড্রপ ডাউন অপশন, এখান থেকে সিলেক্ট করে দেবো কি জানেন, গিগ। গিগটাকে আমরা সিলেক্ট করে দেবো, গিগ অপশনটাকে। ব্রাউজারটা দেখি খুব স্লো হয়ে গেছে, মজিলা ফায়ারফক্স। এখান থেকে গিগ সিলেক্ট করে দেবো, গিগ সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমরা কি সিলেক্ট করব, মাই গিগ ডাজ নট অ্যাপিয়ার ইন সার্চ, এটা আমরা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে আসবে সিলেক্ট এ গিগ, আমার কোন গিগটা সার্চ রেজাল্টে শো করতেছে আর কোনটা সার্চ রেজাল্টে শো করতেছে না। তাহলে আমি যে গিগটা ফার্স্ট এখন বানাইলাম, ডু ইউ বি2বি লিডস এন্ড লিঙ্কডইন রিসার্চ, এটা কি সার্চ রেজাল্টে শো করতেছে কিনা আমরা একটু দেখে নিই। উই কুড নট ফাইন্ড ডাটা অ্যাবাউট ইউর গিগ, প্লিজ ট্রাই ইউর লেটার এন্ড কন্টাক্ট ইউর সাপোর্ট এন্ড এজিং ইন দ্য লিঙ্ক বিলো। তেমন আমার এটা একটু ওয়েট করতে বলতেছে, কারণ গিগ তো পাবলিশ করার সাথে সাথে তো ওদের ডাটাবেজে তো সেভ হয়ে যায় না, হয় কি? হ্যালো। তাহলে তাহলে আমরা একটু 12 ঘন্টা ওয়েট করি, 12 ঘন্টা পর দেখি যে আমার গিগটা অ্যাক্টিভ হয় কিনা। যদি না হয় তাহলে তাদের কন্ট্যাক্ট সাপোর্টে আমরা একটা মেসেজ করব। কি মেসেজ করতে হবে সেটা আমি লিখে দেবো, সেই মেসেজটা করবেন, 4 থেকে 5 ঘন্টা পর অ্যাক্টিভ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমি এখন দেখি, দেখেন আমার রিয়েল এস্টেট গিগটা, এই যে দেখেন ইওর গিগ স্ট্যাটাস ইজ অ্যাক্টিভ, আমার গিগটা অ্যাক্টিভ। আপনার গিগটা যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে আপনার গিগটা দেখাবে ইওর গিগ ইজ ডিসপ্লে ইন ইওর সার্চ রেজাল্ট, আমার গিগটা সার্চ রেজাল্টে শো করতেছে কিন্তু। তারপরের গিগটা দেখেন, তারপরের গিগটাও সেম একই, সার্চ রেজাল্টে শো করতেছে। তারপরের গিগটা আমি যদি দিই তাহলে সার্চ রেজাল্টে শো করতেছে, কিন্তু এই গিগটা আমার শো করতেছে না, এই গিগটা আমার সময় লাগবে, তাই না? তাহলে আমাদের গিগটা কিন্তু আমরা কিন্তু পাবলিশ করতে পারতেছি। এখন আমাদের গিগটা পাবলিশ নিয়ে বা প্রাইস রেটিং নিয়ে বা আমাদের গিগটা সাজানো নিয়ে আমাদের আর কোনো কোশ্চিন হয়তো বা না, কারো না আছে, আপনাদের কারো কোশ্চিন থাকলে বলতে পারেন। জি ভাই, আপনি একদিনে 2-3টা গিগও পাবলিশ করতে পারবেন, কোনোই প্রবলেম না ভাই। কিন্তু আসলে আপনি যে ক্যাটাগরিতে সার্ভিস প্রোভাইড করতেছেন ওই ক্যাটাগরিতে না ইয়া করাটাই বেস্ট। ওইটা কতগুলা গিগ দিবেন বলেন? একটা গিগেরই সার্ভিস সেল করতে পারতেছেন না, আবার 4-5টা যদি গিগ দেন তাহলে কয়টা সার্ভিস সেল করবেন একটা গিগ ওই রিলেটেড। তারপরে আপনাকে বলে দিই যে আপনি ডিসক্রিপশনে আপনি বললি। জি বলেন। জি বলেন।
ভাই সেটা এখন ফাইবার আপনার ডিসপুট যদি না মারে, অনেকে গিগে কাজ করতেছে 2-3 বছর ধরে, যতদিন পর্যন্ত গিগে না রিপোর্ট করছে, যতদিন পর্যন্ত ফাইবার এটাকে না খেয়ে দিচ্ছে, ততদিন পর্যন্ত গিগটা চলবে। জি, বলেন। যেমন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই গিগ আমি যে আমার আমার ফাইবারে যে গিগ গুলা আছে সেই গিগ গুলা মিনিমাম 2-2.5 বছরের গিগ, 2 থেকে 2.5 বছর। আপনার গিগে কেউ যদি রিপোর্ট যদি না মারে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। বোঝা গেছে? হ্যালো? না কথা আটকায় যাচ্ছে কি আমার কথা? হ্যাঁ, 2 বছর আগের গিগ এগুলো। এই প্রোফাইলটা হচ্ছে 2018 সালের প্রোফাইল। প্রোফাইলটা এরকমই থাকে, আমি গিগ এরকম তৈরি করে রাখছি, তৈরি করেই রাখছি। ইচ্ছা হয় না যে কাজ করি, কেউ কাজ দিলে কাজ হয়, না হলে হয় না। জি বলেন। না, এখানে এখানে গিগটা যখন আপনি যখন আপনাকে ইয়া করবে, রিপোর্ট করবে, তখন কিন্তু গিগটার জন্য আপনাকে ফাইবার থেকে এসএমএস করা হবে। আপনার এই গিগে কিন্তু রিপোর্ট আসছে এরকম প্রবলেম, তখন দেন আপনি আপনার প্রুফ সহকারে যদি দিতে পারেন, তাহলে আপনার গিগটা তৈরি হবে। কিন্তু এই গিগে তো প্রুফে কেউ মারতে পারবে না। কারণ কেন মারতে পারবে না? কারণ এই গিগ গুলো হয়তো আপনার আগে আবার তৈরি করা। আপনি যদি আমার গিগটা যদি আগে ইয়া করেন, রিপোর্ট মারেন, তাহলে কিন্তু আপনার রিপোর্টটা কিন্তু খাটবে না। কারণ আপনার আগে আমি এই গিগটা পাবলিশ করছি। চাইলেও এত সোজা না যে কোর্সে আপনি রিপোর্ট মারবেন। হ্যাঁ, হ্যাঁ, ডিলিট করা যায়। গিগ ডিলিট করা যায়। আপনি এখানে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনাদেরকে আমি বলে দিই যে এই সার্ভিসটা আপনাদেরকে আরো কিছু টেকনিকটা ইয়ার করে দিই যে সেলসটা বৃদ্ধি করার জন্য। আপনারা যখন ডিসক্রিপশন লিখবেন, আপনারা তখন ডিসক্রিপশন যখন লিখবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন। আচ্ছা, একটা পারসন ইমেল কালেক্ট করে কেন? আপনাদের তো লিড জেনারেশন ইমেল কালেকশন করতেছেন, তাই না? বা ইনফরমেশন কালেক্ট করতেছেন, তাই না? So, এই ইনফরমেশন গুলা কি বায়ার কি করবে সেটা জানা আছে কি? বায়ার তো এই ইনফরমেশন গুলাতে সে মার্কেটিং করবে, সে মার্কেটিং করে তার সার্ভিসটা সেল করবে, তাই না? সে তো মেল নিয়ে বসে থাকবে না, তাদের সাথে কন্ট্যাক্ট করে বায়ার তাদের সাথে ইমেল মার্কেটিং করবে। কিন্তু ডিসক্রিপশনের ভিতরে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি চাইবেন যখন আপনি বায়ারকে বলবেন যে বায়ারের যখন মেল গুলো কালেক্ট করবেন বা বায়ারে ওখানে হয়তো বা বের দিবেন যে ইমেল মার্কেটিং এর কথাটাও একটু উল্লেখ করে দিবেন। লিগের ডিসক্রিপশনের ভিতরে ইমেল মার্কেটিং এর কথাটাও উল্লেখ করে দিবেন। কারণ তাহলে একটা জিনিস দেখবেন, বায়ার আপনাকে দিচ্ছে লিড জেনারেশনের কাজ, সেখান থেকে আপনি ইমেল মার্কেটিং এর কাজটাও পেয়ে যেতে পারেন। তাহলে আপনি একটা চেষ্টা করবেন যে অল ইন ওয়ান সার্ভিস দেওয়ার জন্য। অল ইন ওয়ান সার্ভিস দেওয়ার জন্য বলতে আপনার কাছ থেকে বায়ার লিড দিচ্ছে, তাহলে বায়ারকে বলতে পারেন যে আপনি মার্কেটিং এর জন্য আপনার মার্কেটিং এর কাজটাও আমি করে দিতে পারি। এটাও কিন্তু আপনি বায়ারকে অফার করতে পারেন, পারেন না? আপনাদের সাথে কিন্তু চুক্তি আমার 4 ঘন্টা, তাই না? 4 ঘন্টা ক্লাস, কিন্তু তারপরে একটা সার্ভিস দিই কেন? কারণ অল ইন ওয়ান সার্ভিস, কারণ আপনারা যেন ভালো কিছু করতে পারেন। আপনারা যখন ভালো কিছু করতে পারবেন তখন হয়তোবা আপনাদের হয়তোবা এখন বেশি দরকার পড়তেছে, তখন হয়তোবা খুব কম দরকার পড়বে। কিন্তু আপনারা হয়তোবা মনে রাখবেন, ভালোবাসা থাকবে। এইটুকুই তো। সো তাহলে আপনার চেষ্টা করবেন যে অল ইন ওয়ান সার্ভিস প্রোভাইড করার জন্য। এগুলো একটু আইডিয়া গুলো একটু মাথায় রাখেন যে আসলে কিভাবে কি করলে সবচেয়ে পরিমাণ বেস্ট হয় যে অল ইন ওয়ান সার্ভিসটা প্রোভাইড করার জন্য। দেন এখন আর কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন।